বাগেরহাটের চিতলমারীতে বিগত মহামারী করোনাকালীন সময়ে নিজের সম্পত্তি বিক্রি করে এলাকার মানুষকে কয়েকবার ত্রাণ সহায়তা প্রদান, স্বেচ্ছাশ্রমে মাদ্রাসার জমির ধান কেটে দেওয়া, নিজের অর্থে মসজিদ নির্মাণ, প্রতি বছর নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন, বিভিন্ন সময় এলাকার দুস্থ মানুষদের মাঝে ঈদ বস্ত্র ও শীত বস্ত্র প্রদান সহ একের পর এক মানবিক কাজ করে এলাকায় সুনাম কুড়িয়েছেন কৃষক লীগ নেতা নাজমুল হক টিপু। চিতলমারী প্রতিনিধি জানান, শুধু তাই নয়, মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য তিনি নিজ মার্কেটের একটি দোকানের ভাড়া ছেড়ে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই মানবিক নেতা নাজমুল হক টিপু। কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে চিতলমারী টু বাংলা বাজার সড়কে পড়ে যাওয়া একটি গাছ নিয়ে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যে সংবাদ প্রকাশ করেন প্রতিপক্ষের প্রভাবশালী কৃষক দলের এক নেতা। একই সাথে কয়েক বছর আগে সুপার এডিট করা একটি ইয়াবা সেবনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মূলত এলাকায় তার ব্যাপক সুনাম ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি তার সুখ্যাতি বিনষ্ট করার জন্য এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছেন দাবি এলাকাবাসীর। ধারাবাহিক মিথ্যে ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার ২৮ জুন সকাল ১০টায় এলাকাবাসীর উদ্যোগে বাবুগঞ্জ বাজার সংলগ্ন নাজমুল হক টিপুর বাড়িতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওহিদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইলিয়াস শেখ, ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলমগীর সর্দার, কমরেড শোভারঞ্জন গুহ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন নাজমুল হক টিপু। তিনি এলাকার একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। তিনি কখনো সিগারেট পর্যন্ত খাননি। আমরা তার বিরুদ্ধে সম্প্রতি প্রচারিত মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদ সমাবেশে এ সময় বীর মুক্তিযোদ্ধা মিন্ময় মণ্ডল, সত্তার সর্দার, শিক্ষক আজহার শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দুখু শেখ, বিশিষ্ট সমাজসেবক ফারুক সর্দার সহ এলাকার ২ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং সহানুভূতি মানুষের পরে খুবই দেখাইছে, করুণায় সাহায্য করছে, মিলিয়ে দিয়েছে। এমপি সাহেবের মান নামে সব কিছু সে করে। মোটামুটি আমাদের এই চরসন্ধ্যা ওয়ার্ল্ডের এই কোনার ভিতরে সেই একজন, তারই আমরা ধরি বিদ্রোহী সদস্য ছিলেন। আমি দেখেছি উনি একটা মসজিদ করেছেন। আমি দেখেছি করোনা ভাইরাসের সময় তার যে অদম্য সাহস, এটা তাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। আমি তার সম্পর্কে যতটুকু জানি, তার বিরুদ্ধে একটা ভিত্তিহীন একটা কথা উঠছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। তাই আমি টিপু ভাইকে বলতে চাই যে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সে আমার আওয়ামী লীগের সাথে জড়িত। সে সবার জন্য ভালোবাসা বিতরণ যাকে বলে তা সে করেছে। দান প্রতিদান, এমপি সাহেবের মার মিলাদের অনুষ্ঠান, রাষ্ট্রীয় নির্বাচনে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া, খাওন দাওন ইত্যাদি সর্বকিছুতেই টিপু সাহেবের দান প্রতিদান এখানে আছে। করুণায় সে অনেকের প্রতি এই যে দান ধ্যান দিয়েছে, এগুলো বাস্তব সত্য। সর্বশেষ আমি দুটো গাছ পড়া, তা দুটো গাছের একটা গাছ এখনো সেখানে ফেলানো আছে, ওটা হলো পাহাড়ে নিম গাছ, অর্থাৎ ওই পাশে। আর এই শাহজাহান শেখ এনার বাড়ির এখানে নাকি একটা গাছ ছিল, ওই গাছটা কাটিয়ে রাখছে। তা ওই গাছকে কেন্দ্র করেই তাকে অনেকটা অপবাদ দেখছি ফোনে। পরবর্তীতে বন কর্মকর্তা ওই গাছ নাকি তার রাস্তার থেকে নিয়ে গেছে, এতদূরই জানি। এই বলি আমি আমার প্রকাশ করেছে, তাদেরকে ভুল তথ্য দিয়েছে। একটি ঝড়ে ভাঙা গাছ, ছোট একটি গাছ ঝড়ে ভেঙেছে, সেটাকে ভিডিও করে একটি কুচক্র আমার বিরুদ্ধে মিডিয়া করেছে। একটি ইয়াবার ভিডিও, এডিট করা ভিডিও করে আমাকে সমাজে হিন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে প্রচার করেছে। এবং আমার বিরুদ্ধে যে সাক্ষাৎকার দিয়েছেন যারা, তারা আমার বিরোধী দলের লোক। বাচ্চু নামে যে সাক্ষাৎকার দিয়েছেন, উনি ভদ্রলোক কৃষক দল করেন, চিতলমারী থানা কৃষক দল সদস্য, কাগজ আমার হাতে ২৬ নম্বর সদস্য। উনি তো আমার এন্টি কথা বলবেন, উনি আমার বিরোধী দল।